উৎসব মানে প্রাণ লাছাসে মাই। আজ এক বিশেষ দিন, বলতে পারেন এই দিনটা আমার ভালোবাসার জন্মদিন। ও আমার জীবনে না আসলে জানতেই পারতাম না ভালোবাসা এমন শক্তি যা কষ্টের পাহাড় ডিঙিয়ে কাছে যেতে বাধ্য করে। শুভ জন্মদিন আমার ভালোবাসা। এতক্ষণে নিশ্চয় ভেবে বসেছেন এটা আমার প্রেমিক পুরুষের জন্য। মোটেই না, এটা আমার ছোট্ট পাখি ইরার জন্য। ও আমার প্রথম ভালোবাসা। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি নিতু। আর এতক্ষণ যে ছোট্ট সুইট ইরাকে দেখলেন, ওর টিচার। আজকে ওর জন্মদিন। যাই, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে আমার মুখ ফুলিয়ে বসে থাকতে। টাটা। কাকে চাই? ইরা। আপনি কি নিতু? জি, আপনি? আমি ইরার মামা। ইরা একটু ওর বাবা মার সাথে বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ওরা আসলে আপুকে বলবেন আমাকে একটা ফোন দিতে। আমি এখন আসি। হ্যাঁ। আরে বৃষ্টির মধ্যে আপনি কই যাবেন? আপনি প্লিজ ভিতরে এসে বসুন। ওরা কিছুক্ষণই চলে আসবে, আমি আপুকে কল করছি। আচ্ছা, সমস্যা নাই, আমি বাইরে বসি। পারেন? রানি, ইটস ওকে, কাম ইন প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি তাহলে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। সমস্যা নাই, চা লাগবে না, একটু পানি। কোনো প্রবলেম না, আপনি বসেন না প্লিজ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। এই নিন চা। পানি? পানি খাওয়ার দরকার নাই, এই ওয়েদারে চা ভালো লাগবে। আপনি কিন্তু খুব সচেতন। কিন্তু আপনার টেকনিকটা খুবই সাধারণ। এরপর থেকে যদি এরকম সিচুয়েশনে পড়েন, তাহলে সামনের মানুষটাকে বুঝতে দিবেন না যে আপনি তাকে সন্দেহ করছেন। ঠিক আছে? ওই যে চলে এসেছে ইরা। বসো। আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশ হবে? হ্যাঁ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ধরো, তো তোমার জন্য ইজি আছে। আজ আমার বার্থডে, তোমার মনে ছিল মিস? অবশ্যই মনে ছিল। খুলে দেখো। দেখো। আমার গিফট করি। আমার বার্থডে में तुम আমাকে কিস দিবা না? এখন তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নাও, আমরা পরের টেবিলে চলে যাই। ঠিক আছে? ওকে, যাও। উৎসব মানে প্রাণ লাছাসে মাই।
সরি নিতু, তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো। আসলে মেয়েটার জন্মদিন তো, বাবার কাছে বায়না ধরেছে বাইরে যাবে, নাও করতে পারলাম না। আরে না আপু, ইটস ওকে। ওর একটা দিনের জন্মদিন, আর এটা তো অনেক লক্ষ্মী, একটা দিনই বাইরে যেতে চেয়েছে। অবশ্যই আমি হলে সারাটা মাস ধরে এত এক্সাইটেড থাকতাম, আম্মু তো আমাকে নিয়ে পাগল হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ওকে পাঠাচ্ছি। দেখা যাবে একটু পরে আবার মামার সাথে আড্ডা দিতে বসে গেছে। ঠিক আছে। ও আরেকটা কথা, নেক্সট মান্থেই কিন্তু ওর এক্সাম, তুমি ওকে আরেকটু বেশি সময় দিও। হ্যাঁ আপু আপনি কোনো টেনশন করবেন না, এরা আবারও ক্লাসে ফার্স্ট হবে এবার, সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ। আমি পাঠাচ্ছি ওকে। ওকে। Seven plus 7 equals to 40. 7 plus 8 equals to 15. 7 plus 9 equals to 16. মিস, ওদিকে কি দেখছো তুমি? কি দেখবো? কিছু দেখছি না, করো। 7 plus 11 equals to 18. মিস, তুমি কি মামাকে দেখছো? তোমার মামাকে দেখতে যোগ করো, খালি পাঠে পড়ার কথা পড়ো। ধরো বাকিটুকু লেখো। 7 plus 11 লেখো। তোমার 7 ইংলিশ plus 11. মিস, মামা কি তোমার সাথে কোনো দুষ্টুমি করেছে? করলে আমাকে বলতে পারো, আমি মামাকে খুব বকা দিয়ে দিব। কি দুষ্টুমি করবে? কি আবার চিমটি দেয়? মামা কিন্তু খুব বাজে, যাকে পায় তাকে চিমটি দেয়। সত্যি? 3 সত্যি। তুমি কিন্তু ওর কাছ থেকে দূরে থাকবে, নাহলে তোমাকেও চিমটি দিবে এইভাবে। এটা কি ধরনের দুষ্টুমি এরা? চুপ করে পড়ো। সরি মিস। ইটস নট ওকে, পড়ো। চিমটি দে। নিতু, আপু আসি তাহলে, আজকে পড়ানো শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও, সন্ধ্যা হয়ে গেছে তো, আর বৃষ্টিও পড়ছে, তুমি একা যেতে পারবে? একটু প্রবলেম হবে, সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিব। আমি তো আসছিলাম, ও তখনও বৃষ্টি হচ্ছিল, সমস্যা নাই আপু। একা যেতে হবে না, আরিফ তোমাকে দিয়ে আসুক। আরিফ, আরিফ। আপু কোনো দরকার নাই, আমি পারবো, শুধু শুধু কষ্ট দেওয়ার। কোনো অসুবিধা নাই তো, দিয়ে আসুক। তুই একটু নিতুকে এগিয়ে দিয়ে আয়, ছাতাটা নিয়ে যা। বাইরে তো বৃষ্টি, আমি যাব। আরে কি অসুবিধা, যা তো। কোন দরকার নেই আপু, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। চুপ করো, ও দিয়ে আসবে, কোনো কষ্টের কিছু নাই। যা দিয়ে আয়। আপনি টেনশন করবেন না, ইউ আর সেফ উইথ মি। যাও। আসি আপু। ঠিক আছে, সাবধানে যেও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সবসময় এভাবে হুটহাট করে হাঁটেন? আই মিন কাচুমুচু হয়ে হাঁটেন ভয় পেয়ে? গুড, সবসময় এভাবে হাঁটাচলা করবেন কনফিডেন্টলি। বেশি কথা বলবেন না। আপনি আমাকে একদিনও হয়েছে চেনেন না। আমি সবসময় কনফিডেন্টলি হাঁটি। আপনি এখন যেতে পারেন, জানো। আমি 10 কথা মতো আসতে পারলাম না, এখনই চলে যেতে বলছে? হ্যাঁ, কেন? কারণ আমি চোরের ভয়ে ডাকাতের আশ্রয় নিতে চাই না, জানো। আপনি কি আমাকে ডাকাত বললেন বাই এনি চান্স? হ্যাঁ বললাম, কোন দিক থেকে আমাকে দেখে মনে হলো আমি ডাকাত? কারণ আপনার ইন্টেনশন ভালো না। আমার ইন্টেনশন ভালো না তো কার ইন্টেনশন ভালো? প্লিজ টেল মি। আপনি হয়তো এখন দেখাচ্ছেন না যে আপনার ইন্টেনশন ভালো না, কিন্তু সুযোগ পেলে আপনার ইন্টেনশন খারাপ হয়ে যায়, আমি জানি। আমার ইন্টেনশন খারাপ হবে? হ্যাঁ আমি সুযোগ পেলে আমার ইন্টেনশন খারাপ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কেন এটা মনে হলো? আমাকে ইরা সব কিছু বলেছে। ইরা ছোট হলেও ও কিন্তু সব জানে। ও আমাকে বলেছে যে আপনি নাকি যখন তখন যাকে তাকে চিমটি দেন। আপনি হাসছেন কেন? আপনার আমাকে জোকাতে মনে হচ্ছে দেখে? না না, অফকোর্স নট, আপনাকে জোকার মনে হচ্ছে না। তাহলে আমি একটা কথা বলতে চাই, আপনি কি এরকম বোকা সাজেন নাকি আপনি আসলে এরকম বোকা? কি? না আই মিন, এরা একটা ছোট্ট মানুষ আপনাকে এসব কথা বলেছে আর আপনি বিশ্বাস করে ফেলেছেন। আপনি কি বলতে চাইছেন? এরা মিথ্যা কথা বলছে? আরে এরা 100% সত্যি কথা বলছে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এরা তো আমার ভাগ্নি, আর ওকে তো একটু দুষ্টামি করে আমি চিমটি দিতেই পারি। আর আপনি ভাবছেন আমি আপনাকে চিমটি দিব?
আমি তো আপনাকে হয়েছে, আপনি আর কথা বলবেন না। আমি আগে দিব, অনেক বৃষ্টি কিন্তু। উৎসব মানে প্রাণ লাছাসে মাই। নিতু, কালকে যে ব্যাপারে তোর সাথে আলাপ করলাম তার তো কোনো উত্তর দিলি না। তুমি কোনো কিছু বলো না, সবকিছু মনে রাখতে হয় না, ভুলে যাও। মায়েদের সবকিছু মনে রাখতে হয়। শোন, ওদেরকে কি জবাব দিব সেটা তো বল। কি আর বলবা? বল যে আমি বিয়ে করবো না, শেষ। কেন? এত ভালো ফ্যামিলি, এত ভালো ছেলে, বিয়ে করবি না কেন? শোনো মা, আমি জন্ম হওয়ার পর থেকে দেখতেছি তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করছো। আমি চাই না ওই একই পথে হাঁটতে। সবার ভাগ্য তো আর একরকম হয় না। হতে কতক্ষণ? শোনো, ওদিন যদি নানু তোমার পড়াশোনা শেষ না হওয়ার আগে বিয়েটা না দিয়ে দিত না, তাহলে আজকে অ্যাটলিস্ট একটা চাকরিও বাকরি করে খেতে পারতেন। এই ধার দেনা, এই সেলাই করে, মানুষের কাপড় সেলাই করে তোমাকে আমাকে বড় করতে হতো না। তাই আমি ঠিক করেছি, আমি আগে একটা চাকরি করব, তারপরে বিয়ে শাদী যা ইচ্ছা, তারপরে, এখন না। আচ্ছা, আমি তোর সব কথা বুঝলাম, কিন্তু মা, আমার বয়সটার দিকে তো একটু তাকাবি। তাকালাম। তুমি এখনো 100 বছর বাঁচবা, আর এই 100 বছরে নিতু চাকরি করবে, বিয়ে করবে, নাতি নাতনি সব কিছু হবে। বুঝতে পারছো? বুঝলাম। এই পাগলামি করে আর কতকাল চলবি বলতো? যতকাল তোমার ছায়া তলে আছে ততকাল। দেখেন আপু, ক্লাস ওয়ার্কের খাতায় কি লিখেছে আপনি খালি দেখেন। কি? কতে কাকের ঠ্যাং, খতে খবিস, গতে দেখেন। গাধার দল। আচ্ছা কি এসব? হ্যাঁ, মা বিশ্বাস করো, আমি এগুলো লিখতে চাইনি। তুমি লিখতে চাওনি? তোমার খাতায় এসব কোত্থেকে এলো তাহলে? মামা বলেছে ইরা চলো একটা নতুন ওয়ার্ড শিখাই, তাই তো। দেখেন, ও ছোট মানুষ, ওকে নতুন কিছু শেখানোর নামে যদি এরকম করে তাহলে তো একটা সমস্যা। আরিফ, 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 কই তোমার মামা কই? কি হয়েছে আপা? কোনো সমস্যা? কি হয়েছে? এগুলা কি? কোনগুলা? কি এগুলো? কতে কাকের ঠ্যাং, খতে খবিস। ছি মামুনি, তুমি এসব কি লিখেছো? আমি আবার কি করলাম? তুমি বলেছো আমি লিখেছি। এরা তুমি মিথ্যা কথা বলা শিখেছো? তোমার ম্যাডাম কি এগুলো তোমাকে শিখিয়েছে? তুমি তো নিজেই মিথ্যা কথা বলছো। আরিফ, এসব কি? কেন? আপু, আমি বলেছি ও লিখেছে। যাই হোক, কালকে রাতে যখন ওকে পড়াতে বসলাম, ওকে যে পড়ায় ধরি দেখি সব পারে, তাই ভাবলাম ওকে একটু জেনারেল নলেজ শিক্ষা দিই। এটা জেনারেল নলেজ? তোর লজ্জা লাগছে না? তুই মামা হয়ে এতটুকু একটা ভাগ্নিকে এ ধরনের আজে বাজে কথা শেখাচ্ছিস? আচ্ছা আপু, এগুলো তো বাস্তব ধর্মী শিক্ষা, এগুলো তো শিখলে খারাপ কিছু না। দুদিন পরে যখন ওর বন্ধু ওকে ঘোড়ার ঠ্যাং আর সরি কাকের ঠ্যাং খবি সেগুলো বলবে, ওর তো জানতে হবে না, নাহলে তোর মন খারাপ করবে, ওরা তো বলতে হবে। দেখেছেন আপু, নিজে দোষ করে নিজের সাফাই গাচ্ছে কিভাবে? আর এটা বাস্তবতা। বাস্তবতার নামে এতটুকু বাচ্চাকে মানুষ এগুলো শেখায়। একটা কানমোলা খেলে না আপনার বাস্তবতা সবকিছু বের হয়ে যেত। আজকে যদি আপনি আমার ছাত্র হতেন, একটা কানমোলা দিয়ে আপনাকে একদম সোজা করে দিতাম। সেটা তো পাচ্ছি না। আপু, আপনি না ওনার বোন, আপনি এটা কানমোলা দেন তো। না 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 আপু, এগুলো করো না, ওনার সামনে আমি ইনসাল্টেড ফিল হতে চাই না। হ্যাঁ ওগুলো আপু, করার দেখো সময় মনে প্লিজ। থাকে না? ঠিক আছে আপু, কি এসব? তুমি ওনার সামনে আমাকে ইনসাল্ট করলা তো, আমার মনে থাকবে ব্যাপারটা। হ্যাঁ, মনেই রাখি যে এসব আর করা যাবে না। ইরা, তোমাকে আমি দেখে নিব। ইরাকে কিছু বলা যাবে না। হ্যালো, আপনি এভাবে দেখে না দেখার ভান করে চলে আসলেন কেন? আপনার সাথে কথা বলতে চাই না তাই। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনি আমাকে সরি বলুন। কিসের সরি? আর আপনি আমাকে সরি বলবেন না, আপনার জন্য আমি ইনসাল্টেড ফিল করছি। বাজে কথা বলবেন না, নিজের কারণে নিজের দোষে ইনসাল্টেড ফিল করেছেন, আমি কিছুই করিনি। আপনি যদি আপুকে না বলতেন তাহলে এত কিছু হতো? আপনি এখনই সরি বলুন। এই নিতু কাউকে সরি বলে না, পিছনে বন্ধ করে।
সুজান আপনার বাসা? আচ্ছা, একটা সরি বললে কি হয়? এত মানুষের মধ্যে আপনি কেন এরকম করতেছেন? বলবো না আমি সরি। আচ্ছা, একটা সরি বলেন, তাহলে আমার মিলিগোটা একটু সার্ভ হবে। আপনার মেয়ের লিগো সার্ভ করার জন্য আমি এখানে আসি না। হ্যাঁ, আমি সরি বলবো না। একটু করেন না প্লিজ। বলবো না আমি sorry। তো আমাকে একটা সরি বললে কি হয়? বলবো না আমি সরি। সরিটা বলেন না। কি আশ্চর্য, আপনি এরকম চেঁচাচ্ছেন কেন? সমস্যা থেকে তো সরিটা একটু সমস্যা আছে? এই ব্রেক! কি ব্যাপার, আপনি দেখে চালাতে পারেন না? অদ্ভুত। নিতু, হেমা, আপনি পড়ে গেছেন, প্লিজ উঠেন। কি ব্যাপার, হাতে কি হয়েছে? কিছু হয় নাই হাতে। না কেটে গেছে তো? হাতে নাই আমার হাতে। না কেটে গেছে? আপনি মেরে দিলেন কেন এরকম করে? আপনি ইচ্ছা করে ফেলিনি। আপনি ইচ্ছা করে মেরে দিচ্ছেন। আচ্ছা, একটু ঘাস মনে হয় ডলে দিলে কাটা জায়গাটা চলে যাবে। দাঁড়ান একটা সেকেন্ড, প্লিজ আপনি উঠুন। উঠে, আপনি কিন্তু ভারী আছেন। না আই মিন, ঠিক আছে, পারফেক্ট। চলুন আপনাকে আগাই দিই। আপনি একটা ইডিয়েট। আস্তে আস্তে। আচ্ছা, আপনি সাইকেলে উঠুন। আমার সাইকেলে ফেলে দেওয়ার জন্য না? না 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 না, চলেন আগাই দিই আপনাকে। আপনি নিজে তো ঘোরাইতেছেন। আমি একটু ব্যথা পাইছি। What fun it will be in the country. মামা প্লিজ পচা কিছু লিখো না, মিস আমাকে আবার বকবে। মিস তোমাকে কিচ্ছু বলবে না। ওয়েট, শোনো, এটা তুমি তোমার মিসকে দেখাতে পারবে না? না আমি পারবো না, মিস আমাকে বকবে। ট্রাস্ট মি, বকবে না। তাও আমি দিতে পারবো না। পারবে না? না। শিওর? ইয়েস। ঠিক আছে, ভাবলাম তোমার মিসকে আমি একটু সরি বলি। তোমার মিসের সাথে আমার একটু ঝগড়া লেগেছে। সে স্কোপ যেহেতু তুমি দিচ্ছ না, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি ভাবছি তোমাকে তো এখন 10টা করে চিমটি দেয় প্রত্যেকদিন, এখন থেকে 20টা করে চিমটি দিব। না 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 প্লিজ আমাকে চিমচি দিও না। তুমি চিমটি খেতে চাও না? না। ঠিক আছে, তাহলে তোমার ম্যাডামকে যদি তুমি এটা দেখাও, তাহলে তোমাকে আর জীবনে আমি চিমটি দিব না। সত্যি চিমচি দিবে না তো? পাক্কা প্রমিস, জীবনও দিব না। ওকে ফাইন, তাহলে আমি মিসকে দেখাবো। ঠিক আছে, এনো। উৎসব মানে প্রাণ লাছাসে মাই। ওই তো মিস চলে এসেছে। ইরা, তুমি এখানে কি করো? মিস তোমার পায়ে কি হয়েছে? তুমি এরকম হাঁটছো কেন? তোমার মিসের পায়ে কিছু হয়নি, একটা দুষ্টু ভূত মনে তোমার মিসের পায়ে কামড় দিয়েছে, এই জন্য। আপনি ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছেন তো? তুমি ব্যাগ নাও তো, তুমি জানো না আমি এখন আসবো। ব্যাগ নাও। দইরা, আমি হেল্প করছি তোমাকে। তুমি যাও, তুমি যাও। আমার একটু পায়ে ব্যথা, বুঝছো? আসো। তুমি না জানো আমি এখন আসবো। সাথে ঠিক করো, চলো। হোমওয়ার্ক করছে না তুমি ম্যাথসের? হ্যাঁ হ্যাঁ করেছিলাম। কোথায় দেখি? কবি বলেছে, ভালো মানুষ বেশি দিন ফেলে রাখতে নেই, আগে ভাগে বুকিং দিতে হয়। তাই আমিও তোমার মতো ভালো মানুষটাকে অন্যের হতে দিতে চাইনি, তাই আগে ভাগে বুকিং দিচ্ছি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। জীবনের পুরোটা পথ তোমার সাথে হাঁটতে চাই। হবে আমার পথ সঙ্গী? উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি, ইরাকে জিজ্ঞেস করো। এটা কে লিখেছে? মামা লিখেছে। আমি মামাকে নিষেধ করেছিলাম, বাট মামা বলল ভুল করেছি, তাই সরি বলা লাগবে মিসকে। মামা লিখেছে। মামাকে বলে মাফ করে দিয়েছি। মামা শুধু সরি লিখেছে, আর কিছু লিখিনি তো? লিখেছে তো, লিখেছে ইরাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমিও মামাকে ভালোবাসি। মামাকে সবাই খুব ভালোবাসে। পড়ো।
The cottage was sweet rose hung at a tiny station. They got out the train and walked down a ইরা, shadow. আমি এই পাতাটা নিয়ে গেলাম, হ্যাঁ? Okay. পড়ো। The cottage was sweet rose hung. তুমি তো ফারুক সাহেবের ছেলে নাকি? কি? তো তুমি বার্সেলোনা জার্সি পরে আছো কেন? তুমি কি আর্জেন্টিনা করো নাকি? কি? কিন্তু ফারুক সাহেব তো ব্রাজিল করে, আব্বা করে ব্রাজিল, তুমি করো আর্জেন্টিনা, এটা হইলো? তোমার একটা ব্রাজিলের জার্সি কিনে দিব, এখান থেকে সেটা পরবা, ঠিক আছে? হ্যাঁ। যাও। পড়ানো শেষ? এভাবে কেউ দাঁড়িয়ে থাকে? তো কিভাবে দাঁড়িয়ে থাকে শুনি? জানি না, কিন্তু আপনি এখানে কি করছেন? কারোর জন্য অপেক্ষা করছি আর কি। কার জন্য অপেক্ষা করছেন? এই তো ইরান মিস নিতুর জন্য। আর আপু তো একটু পরে বলতো যে বিকেল হয়ে যাচ্ছে, ওকে একটু এগিয়ে দিয়ে আসো, তাই ভাবলাম এখানে একটু প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকি। আরে তো এরকম ঝটপট সার্ভিস কি সবার জন্য? না, অনলি ফর স্পেশাল মানুষ। স্পেশাল মানুষ? তা এরকম স্পেশাল মানুষ আর কয়জন আছে শুনি? 5 জন। 1 2 3 4 5। 5 4 3 2 1 একজন। তো সে একজন কি জানে যে সে স্পেশাল মানুষ? না, জানানোর চেষ্টা চলছে, কিন্তু আমার মনে হচ্ছে খুব দ্রুতই জেনে যাবে। আমার বাসা। আসি তাহলে? কিন্তু কিন্তু কি? আমার উত্তরটা কিন্তু জানা হলো না। সব কিছুর উত্তর এত সহজে পেতে নেই। কিন্তু আমার মনে হয় কিছু উত্তর একটু দ্রুত পাওয়াই ভালো, নাহলে মানুষ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে থাকার সে উত্তর পেলেও থাকে, না পেলেও থাকে। এটাকে বলা হয় প্রকৃত ভালোবাসা। দেখো, রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখে, হ্যাঁ? দেখো, পাখি উড়ছে, মাছ ধরছে, নৌকা চলছে, গরু হাঁটছে, আর মানুষ হাঁটছে। বলো তো, একটু রিপিট করো তো আমার সাথে। ওকে। পাখি উঠছে, মাছ ধরছে, নৌকা চলছে, গরু হাঁটছে, মানুষ হাঁটছে। মিস ডান। ডান। ও, এটা তোমার বাসা কেউ নাই? আছে তো, মা তো রান্নাঘরে রান্না করছে। ও, আর বাকিরা সবাই আর বাসা? আর সবাই, বাবা তো অফিসে। আর আর সবাই বাকিরা? আর আর ও মামা, মামা তো বাড়ি চলে গিয়েছে। আচ্ছা, আজকে এতটুকু বাংলা পড়বো,
আমরা একটু ম্যাথ করি দাঁড়াও তোমার ম্যাথস বইটা কই এই তো। উৎসব মানে প্রাণ লাছাসে মাই শোন আমরা আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, হ্যাঁ, নাম্বারস। তুমি তো কাউন্ট করতে পারো তাই না? তো ধরো তুমি একটা জায়গায় গেছো, সেখানে তুমি কাউকে চেনো না, তোমার বাবা মা কেউ যায় নাই, এখন তুমি ওখানে অনেক লোনলি ফিল করতেছো, তোমাকে তো বাসায় আসতে হবে তাই না? তো তুমি কি করবা, তুমি তোমার বাবা মা বা তোমার রিলেটিভস কাউকে ফোন দিবা, তুমি যাদেরকে চেনো তাই না? তাহলে তোমার তাদের নাম্বার মুখস্থ থাকতে হবে। তো আমরা আজকে তোমার বাবা মা রিলেটিভস এর ফোন নাম্বার মুখস্থ করবো তাই না? আমি দেখতে চাই তুমি কতটুকু পারো। তুমি তোমার বাবার নাম্বারটা বলো তো। বাবার নাম্বার মুখস্থ আছে না? বলো। 0174666680। ভেরি গুড, সো সুইট। তোমার আম্মুর নাম্বার? আম্মুর নাম্বার 017373 ভেরি নাইস, সো সুইট। আচ্ছা ধরো তুমি দুজনকে কল দিছো কিন্তু কেউ ফোন ধরতেছে না, ধরো বিজি আছে, তখন তুমি কি করবা? তুমি যাদেরকে চেনো তাদেরকে ফোন দিবা, তুমি আমাকে কল করতে পারো বা তোমার মামাকে ফোন দিতে পারো তাই না? তোমার মামার নাম্বারটা বলো তো। মামার নাম্বার বলো। আমি তো মামার নাম্বার জানি না। জানো না? কোনো সমস্যা নাই, মামার নাম্বার বের করা খুবই ইজি। তোমার মার ফোনটা চট করে নিয়ে আসো, তোমার মার ফোনে মামার নাম্বার আছে, আমরা আজকে মামার নাম্বার মুখস্থ করবো। ওকে। বসো 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 বসো। আরিফ না তোমার মামার নাম? হুম। এই তো। আচ্ছা, ওকে তোমাকে স্কুলের কপিটা দেখিয়েছে? না তো, এরা তো আমাকে খাতা দেয়নি। তোমার ক্লাসে খাতা দিয়েছে আজকে? জানতাম দেখাবে না, এজন্যই আমি এসেছি। কিন্তু দেখাবো আচ্ছা না। এটা একটু মনে হয়, হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি একটু এই যে এই চ্যাপ্টারটায় অনেকগুলো ভুল করেছে, তুমি এটা একটু সলভ করে দাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। সমস্যা নেই। এই ফোনটা এখানে কেন? তুমি এখানে এক্সপ্লেনেশন মার দাও নাই কেন? তোমাকে এটা আমি পড়াইছি না? ইরা তুমি এত মনে নেই। মনে থাকবে না কেন? আশ্চর্য ইরা। এখানে এখানে কমা হবে একটা, মাই ফেভারিট কালারস আর হবে যে ব্ল্যাক কমা হোয়াইট কমা পার্পল। তোমার বাসায় কোনো ফোন নেই? বাবার ফোন? বাবা তো অফিসে। বাবার ফোন তো অফিস। এটা ভুল করছো কেন তুমি? কমা দাও। নিতু, এই নিতু, এই যে পিয়ন একটা চিঠি দিয়েছিল, ধর। টেবিলে রেখে যাও, দেখতেছি। আরে ইম্পর্টেন্ট কিছু হতে পারে, খুলে দেখ না। টেবিলে রেখে যাও না, একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, পরে দেখতেছি। কি এমন জরুরি কাজ করতেছিস তুই যে একটা চিঠি খুলে পড়ার তোর সময় নাই? তুমি কি আর কিছু বলবা? আমি একটা কাজ করছি, টেবিলে রেখে যাও, পরে দেখছি, বললাম না? এত মেজাজ দেখাস কেন তুই? সব সময় মেজাজ এত চড়া থাকে কেন? নে ধর তোর চিঠি। বললাম টেবিলে রেখে যেতে। তো মোহাম্মদ আরিফ রেজা। নিতু এসেছো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? ইরা কি উপরে? তুমি এতক্ষণে এসেছো, আর একটু পরে আসলে তো আমাদেরকে পেতেই না, বের হয়ে যাচ্ছিলাম। আপনারা কি কোথাও যাচ্ছেন? আমার বাবার বাড়ি। হঠাৎ কোনো সমস্যা আপু? কেউ কেউ অসুস্থ? না না, কেউ অসুস্থ না। তাহলে এমন হুট করে, সামনে তো আবার ইরার এক্সাম আছে। হ্যাঁ, কিছু করার নেই, হুট করে বিয়েটা ঠিক হয়ে গেল। বিয়ে? কার বিয়ে? আমার ছোট ভাইয়ের। আমার বাবা মা কালকে নাকি মেয়ে দেখেছে, তাদের পছন্দ হয়ে গেছে।
ছোট ভাইও দেখে পছন্দ করে ফেলেছে, তাই ভাবলাম যে আর দেরি করে লাভ কি, 4 হাত 1 করে দেই। আগামী পরশুদিন বিয়ে। হ্যাঁ নিতু, কি তুমি কি ইরার পরীক্ষা নিয়ে টেনশন করছো? আরে আমি বই খাতা সব সাথে করে নিয়ে যাচ্ছি, অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে পড়িয়ে ফেলবো। শোনো, আজকে আর পড়াতে হবে না, তুমি চলে যাও, আমি ফিরে এসে তোমাকে কল করব, ঠিক আছে? তোমার ভালোবাসার অভিনয় এত সাবলীল ছিল যে আমি বিষকে অমৃত ভেবে গিলে খেলাম। পথসঙ্গী করতে চেয়ে পথের মাঝে ছেড়ে চলে গেলে, প্রমাণ করে গেলে সবাই কাছের হয় না। কেউ কেউ কাঁচের হয়, ছুঁয়ে দিলেই রক্তক্ষরণ। হ্যালো নিতু, শোনো আমরা তো চলে এসেছি, আর ইরার এক্সামের রুটিনও দিয়ে দিয়েছে। তুমি একটা কাজ করো, কালকে থেকে আবার পড়ানো শুরু করো। চলে এসো কালকে তাহলে। আপু, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আসলে সরি আপু, আমি আর ইরাকে পড়াতে পারবো না। কেন, কি হয়েছে? আসলে আমার ওই এক্সামের ডেট দিয়েছে তো, আমি আসলে দুটো ব্যালেন্স করতে পারছি না। আচ্ছা, তুমি তো আগে তোমার এক্সামের মাঝখানেও ইরাকে পড়িয়েছো, তো কোনো সমস্যা তো হয়নি? হ্যাঁ, আমি আগে পড়িয়েছি, কিন্তু আসলে এবারের এক্সামটা অনেক ইম্পর্টেন্ট, আমার সেমিস্টার ফাইনাল, তো আমি সবকিছু আসলে ম্যানেজ করতে পারবো না, এবার হয়তো হবে না আপু, সরি। কি বলছো এসব? এই মুহূর্তে ইরার জন্য টিচার খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে, আর ইরার তো অ্যাডজাস্ট করাটাও টাফ হবে, তাই না? আমি বুঝতে পারছি আপু, কিন্তু শোনো না নিতু, তুমি এই মাসটা পড়াও তাহলে, এই এক্সামের মান্থটা পড়াও, তারপর আর পড়িও না, পরে আমি অন্য টিচার দেখব। প্লিজ একটু ম্যানেজ করো, হ্যাঁ প্লিজ প্লিজ। আচ্ছা আপু, আমি দেখছি। একটা অমানুষের স্মৃতিতে ভরা ওই বাসা, আমি অমানুষটাকে মনে করতে চাই না। Hannah lived in Africa, amazing Africa. The next day, Hannah father Africa, amazing Miss, তোমার কি মন খারাপ? না, পড়ো। She lived in an old house, white house with Miss, তোমার মন খারাপ হলে আমাকে বলতে পারো, আমার কাছে চকলেট আছে, খেলেই মন ভালো হয়ে যাবে। আমার মন খারাপ না, পড়ো, তোমার বাংলাটা দাগায় দিচ্ছি। মিস, একটা হেল্প করবে? কি? মা তো শাওরে, তুমি কি একটু দরজাটা খুলে দিতে পারবে? আচ্ছা, তুমি পড়তে থাকো, আমি দেখছি। উৎসব মানে প্রাণ লাছাসে মাই। She lives in an old white house with ইরা, কেমন আছো তুমি মামা? মামা। আসো, ঠিক আছে। কি ব্যাপার, কেমন আছেন? মিস, কি ব্যাপার, তোমার মিসের কি মন খারাপ? জানি না তো। আচ্ছা, তুমি বসো, পড়তে থাকো, আমি আসছি। হ্যাঁ, নিতু একটু থামেন। কি হয়েছে আপনার? আপনি এভাবে হুট করে চলে আসলেন কেন? সেই কৈফিয়ত আমার আপনাকে দিতে হবে? আচ্ছা নিতু, আপনি এভাবে কেন কথা বলছেন? কি করে কথা বলবো? কিভাবে কথা বললে খুশি হবেন বলুন, সেভাবে কথা বলছি। আচ্ছা, আপনি মনে হয় আমার উপর একটু রাগ, তাই না? রাগ? Who are you? Who the hell are you? যে আপনার উপর আমি রাগ করব? শুনুন,
আমাকে আর কখনো ফার্দার ফলো করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিতু, নিতু, কি আসলে আপনি আমার হাত ধরেছেন কেন? আচ্ছা আমার কথাটা একটু শুনুন প্লিজ। হাত ছাড়ুন, আমার কথাটা একটু শুনুন প্লিজ। হাত ছাড়ুন, আপনি আমার হাত ছাড়ুন। সাহস তো কম না, আপনি একটা মহল্লার রাস্তার মধ্যে একটা অপরিচিত মেয়ের হাত ধরে টানাটানি করছেন। নির্লজ্জতার একটা লেভেল থাকে। আপনার পরিবার আপনাকে নির্লজ্জতা শিখেছে, তাই না? নিতু, আপনার কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন প্লিজ। আমি প্রিটি শিওর আপনি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব। আপনি আমাকে বলুন প্লিজ। আমার কি হবে? আমার কিছু হয়নি। শুন, আমি অনেক সহজ সরল একটা মেয়ে, খুব নর্মাল ফ্যামিলির একটা মেয়ে। তাই বলে আমি বোকা না, আমি গাধা না, আমি কারোর খেলনা না। বউকে নিয়ে সংসার করুন না। আমার জীবন নিয়ে কেন খেলছে? আপনি কি বলছেন? কিসের বিয়ে? কার বিয়ে? আপনি কি ঠিক আছেন? কি বলছেন আপনি এসব? আমার মাথার সমস্যা। শুনুন, সত্য কখনো কোনো ধামা চাপা দেওয়া যায় না। আপনি আপনার জীবনে যা ইচ্ছা তাই করুন, আমার কোনো যায় আসে না। আমি আপনাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আপনি আমাকে আর কখনো ফলো করবেন না। আর যদি কখনো ভুলেও ফলো করতে চান, আমি কিন্তু পুরো মহল্লার মানুষদেরকে আপনাকে গণপুজনি খাওয়াবো। মার্ক মাই ওয়ার্ডস। পড়ানো শেষ? জি আপু, পড়ানো শেষ। সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, আপনি রাতে আরেকবার দেখিয়ে দেন, সমস্যা নেই। এখানে গত মাসের টাকাটা আছে, আর নেক্সট মান্থ থেকে তোমাকে আর আসতে হবে না। এ মাসে যে কয়দিন পড়িয়েছো, লাস্ট দিন আমি সে টাকাটা দিয়ে দিব। সমস্যা নেই আপু, থ্যাংক ইউ। তোমার সাথে একটু কথা আছে। জি। তুমি আমার ভাইকে চটটা না মারলেও পারতে। কাউকে ভালোবাসতে না পারো, তাকে না করে দাও। তাই বলে তাকে আঘাত করার তো কোনো দরকার নেই। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি আপু। মানে বুঝলাম না। বুঝলেন না? আপনার ভাই বিবাহিত, একজন বিবাহিত পুরুষ হয়েও সে আমার কাছে এসে তার ভালোবাসা নিবেদন করেছে, পুরো মহল্লার রাস্তার মাঝখানে আমার হাত ধরে টানাটানি করে অসভ্যতামি করেছে। সেখানে আপনার উচিত তাকে শাসন করা, সেখানে আপনি তাকে শাসন না করে আমাকে চোখ রাঙাচ্ছে। এটা তো আপনার কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি আপু। তোমাকে কে বলেছে আমার ভাই বিবাহিত? আপনি অস্বীকার করছেন যে আপনার ভাই বিবাহিত না? হাস্যকর আপু। আপনি ওই দিনই আমাকে বললেন যে আপনি গ্রামের বাড়িতে যাচ্ছেন আপনার ছোট ভাইয়ের বিয়ে খেতে, আর আপনি এখন বলছেন যে আপনার ভাই বিবাহিত না। আমি তোমাকে একবারও বলেছি আমার ভাই আরিফের বিয়ে? আপনি আমাকে ওই দিনই বললেন যে আপনার ছোট ভাইয়ের বিয়ে। ওফ নিতু, আমার ইমিডিয়েট ছোট ভাই, ওর নাম জারিফ, ওর বিয়ে। নিতু, তুমি না কিছু না জেনে শুনে নিজের মনে মনে একটা ভাবনা ভেবে
আমার ভোলা ভালা ভাইটাকে একটা চর বসিয়ে দিলে। তোমাকে আমি অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, আসলে তুমি। আমি সরি আপু, আমি বুঝতে পারি, আমি আমি বুঝতে পারিনি আপু, আমি সো সরি। এখন আপনার সরিতে তো আর আমার গালে ব্যথা যাবে না। আপনি তো চোর মেরে আমার ভেতরের 3-4টা দাঁত নাড়িয়ে দিয়েছেন। আপু আমি আসলে বুঝতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি, আমি আপনার কাছে সরি আপু, আমি আসলে সরি, আমি 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 আসলেই বুঝতে পারিনি। এখন আর সরি বলে লাভ কি? জীবনে অনেক ইচ্ছা ছিল বিয়ে করে সুখে শান্তিতে একটা সংসার করব, অথচ আপনি তো আমার গায়েবে বিয়ে বানিয়ে দিলেন। যাই হোক, বিয়ে যেহেতু করা হলো না, আর তো কিছু করেন না। তোর আর বিয়েটা হলো না রে। সেটাই। আমি যে কদিন ইরাকে পড়েছি, ওটা ভালোবেসে পড়েছি আমি। আরে সরি সরি প্লিজ, সরি। নিতু, কি খুঁজছো? না না, কিছু খুঁজছি না, ওই এমনি আর কি। যাকে তুমি খুঁজছো সে আর নেই। নিতু, আজ এই বাড়িতে তোমার শেষ দিন। এখন আর সত্য কথাটা লুকিয়ে কি লাভ বলো? সত্য কথা? তুমি যখন প্রথম ইরাকে পড়াতে এসেছো তখনই তোমাকে আমাদের খুব ভালো লেগেছে। তোমার ভাইয়া তো আমাকে বলে, নিতু এত লক্ষ্মী একটা মেয়ে, আমাদের আরিফের জন্য এরকম একটা বউ হলে মন্দ হয় না। আর আমি ভাবলাম ঘরের মধ্যে এত সুন্দর এত লক্ষ্মী একটা মেয়ে থাকলে আর বাইরে পাত্রী খোঁজাখুঁজি কেন? যেই ভাবা সেই কাজ। আমি আমার ভাইকে ফোন করে বলে দিলাম, আর আমার ভাই তো তোমাকে প্রথম দেখাই প্রেমে পড়ে গেল। শুধু কি প্রেম, একেবারে মজনু হয়ে গেল। তারপর মেল ট্রেনের গতিতে তোমাকে তার মনের কথা বলে দিল। কিন্তু তুমি কি করলে? তুমি ভুল বুঝে চর বসিয়ে দিলে। বেচারা ভীষণ কষ্ট পেয়েছে, তাই কাল চলে গেছে। আর যাওয়ার সময় বলে গেছে হৃদয়হীন এই শহরে সে আর কোনোদিন আসবে না। বড় বোন হিসেবে তোমাকে একটা কথা বলে নিতু, ভালোবাসা এমন এক রত্ন যা হারিয়ে গেলে আর পাওয়া যায় না। তাই ভালোবাসার মানুষকে কখনো হারাতে নেই, তাহলে জীবনটাই বৃথা হয়ে যায়। আপু আমি আসি। আমি বোকা ছিলাম, কিন্তু তুমি তো বোকা না, কেন চলে গেলে? কি আশ্চর্য, এরকম অভদ্রের মতো রাস্তার মাঝখানে কেন আপনি সাইকেলে দাঁড়িয়ে আছেন? এটা কি ধরনের অসভ্যতা, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনি কোনো সেন্স না, এরকম অভদ্রের মতো কেন আপনি আমার রাস্তা আটকাচ্ছেন? আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? আপনার কি মাথায় কোনো সেন্স? আবার বদমাশের মতো আমি কিন্তু এই মহল্লায় অনেকদিন ধরে থাকি, আমি কিন্তু পারলে এই কলোনির সবাইকে জড়ো করে আপনাকে একদম গণতুলের কাটাতে আপনি সরান এটা। এই কাজ করবেন না প্লিজ। এর আগে থাপ্পড় মেরে আমার দাঁত নাড়াই দিচ্ছেন, আর এখন যদি গণপিটিটি দেন তাহলে কিন্তু আমার হসপিটালে যাওয়া লাগবে। আপনারা চলে গেছেন? চাইলে কি আর চলে যাওয়া যায় নাকি? কিন্তু আপনার
আপা যে বললো যে এই হৃদয়হীন শহরে আপনি আর আসবেন না। হ্যাঁ বলেছি, হৃদয়হীন এই শহরে আর আসবো না, কিন্তু হৃদয়ের মানুষের কাছে যে আসবো না সেটা তো বলিনি। মানে মানে ভালোবাসি। কি কি আমি কি এখন উত্তরটা পাবো না? আপনি যদি উত্তর না দেন তাহলে আমি গেলাম, কিন্তু বিয়ে করে ফেললাম নাকি? বিয়ে করলে তো সব ঠিকঠাক হয়ে যাবে, যাই বিয়ে করে ফেলি নাকি, কি বলুন? এভাবে তাকাচ্ছেন কেন? এভাবে তাকাবেন না। আর কেউ ভালোবাসলে তাকে ভালোবাসতে হয়, এভাবে তাকিয়ে ভয় দেখাতে হয় না। এভাবে আমার ভয় লাগে। তাই তো আর এরকম কত নীতিবাক্য আছে আপনার ঝুলিতে বলুন তো? ও তেমন কোনো নীতিবাক্য নেই, তবে একটা জিনিস, ফেলে রাখা কঠিন লোহাতে মরিচা পড়ে, সেখানে সম্পর্ক তো একটা নমনীয় অনুভূতি। আর সম্পর্ক ফেলে রাখলে দূরত্ব অবহেলা দুটোই বাড়ে। আমি চাই না আমাদের সম্পর্কে দূরত্ব কিংবা অবহেলা কোনোটাই বাড়ুক। তাই তাই তবে তবে কি বলুন? বলবো, সেই জন্য তো দাঁড়িয়ে আছে, বলুন শিওর বলবো। বলুন। Will you marry me?